হাই ফ্রেন্ডস, আজকে আবার চলো কাঁচরাপাড়ায় যাচ্ছি। এবার চলো দেখতে থাকো কী কিনি। আজকে সেরকম কিছু শপিং করব না, আজকে জাস্ট টুকিটাকি সাজগোজের কিছু কেনাকাটা করব, সেই জন্য এখন বেরোচ্ছি। ফিরতে ফিরতে হয়তো বেশ খানিকটা সময় লাগবে। ওই টুকটাক কিছু শপিং করব, চলো দেখতে থাকো। আর কি বলবো, আর দেখো এই যে পোশাক পরেছি এইটা, আর এই যে দিদি পরেছে এই যে টারকোইশ কালার, আর আমি পরেছি সি গ্রিন কালার। এই যে দেখো, এই যে এই হলো আমার পোশাক, আর এই হলো সাজগোজ। তো চলো যেমন যেমন কেনাকাটা করি তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো তা দেখতে থাকো। মিশোর জিনিসে ওই একটা টেনশন, পড়বে তো ভালো কথা, কিন্তু ছিঁড়ে যায় যদি তাহলেই হয়ে গেল। আমি লেস লাগে ঢিলা হচ্ছে ওটা দিয়ে শুধু ওটাকে দেয় দিয়ে দিত এদিকে দিয়ে না না, তাহলে ওই ঘুরে ভিতর দিয়ে যাবো। বন্ধুরা, আমরা কাঁচরাপাড়ায় পৌঁছে গেছি। তো এটা কাঁচরাপাড়া বাজার থেকে আমি আবার শ্যুটটা নিয়েছি, কারণ আমি ট্রেনে ওঠার সময় বা ট্রেনে নামার সময়, ট্রেন থেকে নামার সময় আমি শ্যুটটা নিতে পারিনি, কারণ এত অতিরিক্ত ভিড় ছিল যে ক্যামেরাটা, মোবাইলটা আমি বের করতে পারিনি ব্যাগ থেকে। যাই হোক, এটা আমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে ওই বাজারের মধ্যে ঢুকছি, তো সেই সময় থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করেছি। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ওই কাঁচরাপাড়া বাজারের মধ্যেটা, ওই ঢোকার মুহূর্তটা আর কি। দেখো এবার কোথায় কোথায় যাই। বন্ধুরা, এটা আমি স্টাইল বাজারে ঢুকেছি। তো স্টাইল বাজারে ঢুকেই তো পুরো পুজো আয়োজন শুরু হয়ে গেছে, ঢাক বাজছে, তোমরা শুনতে পাচ্ছ। তো আমি এখানে মোস্টলি আমি ভাইয়ের জন্য গেঞ্জি দেখছিলাম, মানে টি শার্ট যেটাকে বলো। এই যে আবার ঢাকির একটু শ্যুট নিয়ে নিলাম। তো এখানে আমি টি শার্ট দেখছিলাম, তো এখান থেকে আমি টি শার্ট নিয়েছি। তো পরে বাড়ি গিয়ে তোমাকে দেখাবো কি টি শার্টটা নিলাম, কোনটা নিলাম। তা তোমরা গেস করে লেখো দেখি আমি কোন টি শার্টটা নিয়েছি। যেগুলো দেখাচ্ছি দেখো, আমি কোন টি শার্টটা নিয়েছি বলতে পারবে তোমরা? ঠিক আছে, তারপরে তো আমি দেখিয়েই দেবো।
কেমন এটা? একটু আনকমন চাইছি। রাখ রাখ। এইটা ভালো লাগছে। এইটা ভালো লাগছে না? এইটা তাই তো ভাবছি। বন্ধুরা, স্টাইল বাজার থেকে বেরিয়ে আমি আবার এক্সপ্রেস বাজারে ঢুকেছিলাম। তা এটা এক্সপ্রেস বাজারেই ওই লেডিস কাউন্টারে আর কি এই যে একটা শাড়ি দেখছিলাম। তো শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো। তো দামটা একটু বেশি ছিল যদিও। তো আমি দিদিকে দেখাচ্ছিলাম, এই শাড়িটাও সুন্দর, কিন্তু ওই পিঙ্ক কালারের শাড়িটা বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো যাই হোক, দেখলাম আর কি নেড়ে চেড়ে যে কত দাম বা কিছু। এটা দামটা ঠিক বোঝা যাচ্ছিল না, কত কি লেখা আছে, কিন্তু ওইটার দামটা একটু বেশি ছিল। তো দেখলাম, নিইনি, এটাও নিইনি, ওটাও নিইনি। তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কেমন লাগছে দেখো। তো এক্সপ্রেস বাজার থেকে এবার বেরিয়ে এসেছি। তা বেরিয়ে এসে এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই সাজগোজের জিনিসপত্র কিছু কেনাকাটার ছিল। তো সেগুলো আর কি আমাদের এই স্থানীয় জায়গা থেকে নিইনি। তা ভাবলাম একবারে কাঁচরাপাড়ায় যখন যাচ্ছি, কাঁচরাপাড়া থেকেই নিয়ে নেব। তো সেই জন্য ওই সাজগোজের যে দোকানটা আছে সেই দোকান থেকে কেনার জন্য যাচ্ছি। আর কি কি কিনলাম সেটা তো তোমাকে পরবর্তী ব্লগে দেখিয়ে দেব, কারণ আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। আর ফিরতে ফিরতে তো রাতও হয়ে গেছে, সেই কারণে এই ভিডিওতে আর ওইটা দেখাতে পারলাম না। তো আজকে বেশ কিছু সাজগোজের জিনিস কিনেছি দেখো। তো যাওয়ার পথে এখানে একটা বারমুডার দোকান দেখলাম। তো বেশ ভালো ভালো বারমুডা পাওয়া যাচ্ছিল। তা এখান থেকে একটা বারমুডা নিয়ে নিলাম ভাইয়ের জন্য। তো কোনটা নিলাম পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এবার বন্ধুরা, সাজগোজের জিনিসপত্র কেনাকাটা করার পরেও আবার একটু অন্যদিকে যাচ্ছিলাম আর একটা জিনিস কেনার জন্য। তো যাওয়ার পথে ভীষণ জল পিপাসা পেয়ে গেছিলো। তা ভাবলাম একটু লস্যি খেয়ে নিই। তারপরে দেখলাম না, আম পোড়া শরবত খাই। তো ওখানে আম পোড়া শরবত খাচ্ছিলাম দেখো, আমি আর দিদি মিলে। তো এবার বন্ধুরা, আম পোড়া শরবত খেয়ে যেই না জিনিসপত্র কেনাকাটার জন্য যাচ্ছি, বৃষ্টি গেল নেমে। তো ছাতা নিয়ে বেরোয়নি। এইবার একটা শেডের নিচে দাঁড়িয়ে পড়লাম। কি করব, কোনো উপায় নেই। যাদের কাছে ছাতা ছিল তারা তাও বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে ছাতা ছিল না। ওই জন্য ওইখানে একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম, একটা দোকানের শেড। তো ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, সময়টা নষ্ট হলো। কি করব, আর কিছু করার নেই, বৃষ্টি তো আর বলে কয়ে আসেনি। তো এবার বৃষ্টিটা একটু কমে যাওয়ার সাথে সাথে আমরা গেছিলাম ওই একটা তোমার রিং লাইট কেনার জন্য।
তো পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কীরকম রিং লাইট কিনলাম। তো সেখান থেকে কিনে টিনে বেরিয়ে আসলাম। তো তখন বৃষ্টিটা একটু ধরে গেছিলো, তাই জন্য স্টেশনের দিকে হাঁটা দিচ্ছিলাম। আর দেখো কী সুন্দর সেজে উঠেছে কাঁচরাপাড়া, দেখেছো? সব দোকানে দোকানে একদম লাইটিং। আর মোটামুটি ভালোই ভিড়ভাড়টা হচ্ছিল, কিন্তু বৃষ্টিটার জন্য আবার একটু থমকে গেল বেচা কেনা। তো এই দিনগুলোর জন্য তো অনেক মানুষ অপেক্ষা করে, তাই না? যে বছরে এই দিনগুলো আসবে, তাদের একটু বেচা কেনা হবে। তা বৃষ্টি তাতে বাদ সাধলো। তো যাই হোক, আমরা চললাম এগিয়ে স্টেশনের দিকে। এবং দ্বিতীয় পুরস্কারে থাকছে দুজনের জন্য দুটি ট্রলি ব্যাগ। এছাড়া দ্বিতীয় পুরস্কারে থাকছে তিনজনের জন্য তো এরপর বন্ধুরা আমরা স্টেশনে আসার সাথে সাথে আমরা ট্রেন পেয়ে গেছি। তো যে কারণে আর বাড়ি ফিরে আসার শ্যুটটা নেওয়া হয়নি। তো ট্রেন পেয়ে গেছি, আর কিছু ওখানে স্টেশনে দাঁড়াতেও পারিনি। ভাবলাম একটু স্টেশনে খাওয়া দাওয়া করব, তাও করতে পারিনি, কিছুই হয়নি। স্টেশনে এসছি আর সাথে সাথে ট্রেন পেয়ে গেছি। তো যাই হোক, ট্রেন পেয়ে গেলে তো আর কেউ ছেড়ে দেয় বলো? তো ট্রেনে উঠে পড়েছি, তো বাড়িতে ফিরে এসেছি। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি কেনাকাটা করেছি, আর মানে কী কী নিয়েছি আর কি, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতন বলবো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখান থেকে আমার একটা প্লাস্টিক বাটির দরকার ছিল, তা সেই প্লাস্টিক বাটির আমি দাম করছিলাম, কিন্তু নিতে পারিনি। বাটিগুলো অতটাও পছন্দযুক্ত ছিল না। তো ওখান থেকে বেরিয়ে আসলাম। তো বেরিয়ে সেই যে ট্রেনের মধ্যে দেখো, ট্রেনের মধ্যে একটুখানি জাস্ট শ্যুট নিয়েছি, তারপরে বাড়ি ফিরে এসেছি। তো আজকের মতো এইটুকু, বাই।